আচ্ছা, আগের ভিডিওটায় দেখলেন আমরা কেমন করে আপনার বিরাটি থেকে এই হাওড়া স্টেশনে ওই ট্যাক্সি, হলদে ট্যাক্সি ধরে চলে এসেছি। তো এখানে যেমন বলেছিলাম, হাওড়ায় একটা বিশেষ জিনিস দেখলাম, যেটা আগে কখনো এক্সপিরিয়েন্স করিনি, সেটাই বলছি। আমরা এই ট্যাক্সি করে নামলাম আপনার নিউ কমপ্লেক্সে। তো নিউ কমপ্লেক্সে নেমেছিলাম কারণ জানতাম আমাদের ট্রেনটা এখানেরই একটা প্ল্যাটফর্মে দেওয়া হবে। কিন্তু অনলাইনে দেখলাম প্ল্যাটফর্মটা যেখানে সাধারণত দেয় সেটা এই কমপ্লেক্সে নেই। তো আমরা সেই ওল্ড কমপ্লেক্সে আবার ফিরে গেলাম, ভেতর দিয়েই জায়গা ছিল। তো যাওয়ার ফলে আমরা এই নতুন মেট্রো স্টেশনটা দেখতে পেলাম। তো মেট্রো স্টেশনটা যবে ভিডিওটা করা হয়েছিল তবে ওপেন হয়নি, আরও 2 দিন পরে ওপেন হবার কথা। তো এটা ওল্ড কমপ্লেক্সে চলে এলাম। এটা পুরনো হাওড়া স্টেশন, ছোটবেলা থেকেই দেখে আসছি। একটা বড় ঘড়ি আছে, ওটা একটা পয়েন্ট ছিল কারোর সঙ্গে মিট করার জন্য, যে বড় ঘড়ির সামনে চলে আসতে বলা হতো। জানি না আপনারাও এটা করেছেন কিনা। যাই হোক, আমরা এইখানে আজকে সময় হাতে ছিল বলে আমরা এই যাত্রী নিবাস মানে ওই রিটায়ারিং রুমে, এসি, ওই ফার্স্ট ক্লাস এসি রিটায়ারিং রুমে চলে এলাম। টিকিট থাকলে টিকিট দেখিয়ে আপনাকে মনে হয় পার ঘন্টায় 10-11 টাকা পার হেডে চার্জ করে। তো এই সামনেটায় একটা টেরেস মতন, ব্যালকনি মতন আছে, যেখান থেকে একটা সুন্দর ভিউ পাওয়া যায়। এই হাওড়া ব্রিজটা অসাধারণ সুন্দর লাগে এখান থেকে দেখতে। আর পুরোটাই এই সামনে রেলওয়ে স্টেশনের যে রাস্তাটা আছে উপর থেকে ভারী সুন্দর লাগে দেখতে। দেখুন, মানে আগেও নিচ থেকে দেখেছি কিছু লোক দাঁড়িয়ে থাকতে, কিন্তু ভেবেছি হয়তো যারা এখানে ওই রুমস নেয়, মানে ওই আপনার এই রিটায়ারিং রুমস হয়, অনেক স্টেশনেই থাকে, ওই রকম নেওয়া যায়। কিন্তু এখানে এই যে এইটা ওই ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমে যে এইটার অ্যাক্সেস থাকতো বা থাকে সেটা জানা ছিল না। ভালোই হলো এখানে এই ওল্ড কমপ্লেক্সে আসাতে এই জিনিসটা ডিসকভার করা গেল। আপনারাও যদি কখনো না এসে থাকেন, যদি এসির টিকিট থাকে, তাহলে অবশ্যই এই ওল্ড প্ল্যাটফর্মে মানে ওল্ড কমপ্লেক্সে ওই সিঁড়ি দিয়ে ওপরে, লিফটও আছে, ওপরে এসে ফার্স্ট ফ্লোর কি সেকেন্ড ফ্লোর, তো এইখানে এসে আমরা টিকিট দেখি, ওই একটা চার্জেস নেয় 10 কি 11 টাকা পার পার্সনের পার ঘন্টা বেসিসে। তো অবশ্যই অ্যাটলিস্ট 1 ঘন্টা এখানে কাটিয়ে যাবেন, মানে 1 ঘন্টার চার্জ দিয়ে ঢুকবেন। আমরা যদিও বা 1 ঘন্টা এখানে কাটাইনি, এখানে কিছু ফটোগ্রাফি করে ভেতরে দেখলাম একটা কাউন্টারও আছে, স্ন্যাক্সে জুসেসও পাওয়া যায়। তো নিচে নামার সময় যেটা রিয়েলাইজ করলাম যে আমাদের ট্রেনটা যেই প্ল্যাটফর্মে দিয়েছে সেটা ওই নতুন কমপ্লেক্সে। তো আবার সেই ওল্ড কমপ্লেক্স থেকে নতুন কমপ্লেক্সে যেতে হলো।
তো এই ওল্ড কমপ্লেক্সটাই বরাবরই ভাল লাগে, মানে নতুন কমপ্লেক্সের থেকে। আমার কাছে ওল্ড কমপ্লেক্সটাই দেখতে সৌন্দর্যতে অনেক বেটার দ্যান নিউ কমপ্লেক্স। এই জায়গাটায় পুরনো, কিন্তু সেই আর্কিটেকচারটা বা বানানো সে আগেকার দিনে খুব ভালো আর্কিটেকচারটা। এই বিল্ডিংসগুলো, এইটা আপনার ওই ব্রিটিশ আর্কিটেকচারের। আচ্ছা, এইটা হলো ওই মেট্রো স্টেশনটা, যেটা আরও 2 দিন পর খুলবে। বিশাল সুবিধে হবে কলকাতার লোকজনদের। খালি কলকাতায় নয়, বিভিন্ন জায়গা থেকে যারা আসেন তাদের সত্যি খুব সুবিধা হবে। চালু হলে একদিন আমিও চলে আসবো আপনাদের দেখাতে। আচ্ছা, ট্রেন দিয়ে দিয়েছে, আমরা ট্রেনে উঠে পড়বো। আমাদের একটা কাজ আছে, তাই যেতে হচ্ছে। তো যদিও বা এটা ঘুরতে যাচ্ছে না, তাই জন্যে এই ব্লগটা এখানেই রাখলাম। পরের দিন আরেকটা নতুন ব্লগ নিয়ে আসবো। শুভরাত্রি, ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় ওই বেল আইকনটা ক্লিক করবেন, তাহলে ইনস্ট্যান্ট নোটিফিকেশন পেয়ে যাবেন যখনই কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড হবে। ভালো থাকবেন।